في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: فرضت على أمتي 5 صلوات وعهدت عندي عهدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة. رواه আবু দাউদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতকে নিফাক মুক্ত করা, বেদাত মুক্ত করার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শয়তানের 7 দফা কর্মসূচি আছে। তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কাফের বা মুশরিক বানাতে যখন ব্যর্থ হয় তখন ও মানুষকে বেদাতি বানায়। এরপরে মানুষকে কাবিরা গুনার সাথে সম্পৃক্ত করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই শয়তানের 7 দফা কর্মসূচিকে সিরিয়াল অনেক দলিল দিয়ে উল্লেখ করেছেন। তো নিফাকি এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। একটু শিরোনামগুলো ভাবলে কেমন যেন লাগে। শিরিক কাবিরা গুনাহ, কুফরও কাবিরা গুনাহ, আবার বেদাতও কাবিরা গুনাহ। কিন্তু কাবিরা গুনাহ হিসাবে এই দুইটাকে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে উল্লেখ করছেন যে অন্য যত কাবিরা গুনাহ আছে সেইগুলোর মধ্যে শয়তান সম্পৃক্ত করার চেষ্টা করে। তো বোঝা যাচ্ছে আকবারুল কাবায়ের এই শিরকটা, কুফুরটা আর বিদআত। তো আমরা দেখি শয়তান সালাতের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। কারণ ঈমানের পরে বা তাওহীদের পরে 1 নম্বর দায়িত্ব বান্দার হলো সালাত আদায় করা। সালাতটা যে শুদ্ধ হয়ে যায় তাহলে অন্য যত আমল আছে আল্লাহ সব আমল কবুল করে ফেলেন, অটো কবুল হয়ে যায়। তো ইবলিস শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করেছে বান্দার সালাতকে কিভাবে নষ্ট করা যায়, এই কাজটা করেছে। কারণ ও জানে সালাতটাকে কোনোভাবে নষ্ট করতে পারলে বাকি আমলগুলো অটো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যারা মুসল্লি তারা এই বিষয়টা খুব কম বুঝি, কম বোঝার চেষ্টা করি। এরপরে নিফাকটা আমরা একটু পরে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। এভাবেই প্রত্যেক নবীর জন্য শত্রু আছে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান।
তো কিছু শয়তান আছে মানুষদের পক্ষ থেকে, মানুষের মধ্যে শয়তান আছে, আর কিছু আছে জিনের মধ্যে শয়তান। জিনের মধ্যে ভালো মানুষ আছে, ভালো জিন আছে, মানুষের মধ্যেও ভালো মানুষ আছে। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে যে শয়তান আছে আর জিনদের মধ্যে যে শয়তান আছে, ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওল, তারা পরস্পরের মনোমুগ্ধকর চাকচিক্যময় কথাবার্তা আদান প্রদান করে। আল্লাহ বলছেন খুব চাকচিক্যময় কথা আদান প্রদান করে। মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে শয়তান, এদের মধ্যে খুব সম্পর্ক ভালো। সে কি? যুখরুফাল কওল গুরুরা, এই চাকচিক্যময় সুন্দর কথাগুলো আদান প্রদানের কারণ হলো তাদেরকে যেন ধোঁকা দিতে পারে, প্রতারিত করতে পারে। আর ধোঁকায় যে পড়ে সে তো পথভ্রষ্ট হয়ে যায়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যুখরুফাল কওল। শয়তান আজে বাজে কথা বলে না, যে কথাটা কাজে লাগবে ওই কথাটাই বলে। ওই জন্য বলছে যুখরুফাল কওল, খুব মনোমুগ্ধকর কথা, যেটা খুব শুনতেও ভালো লাগে, আবার মানুষ দ্রুত এটা গ্রহণ করবে। তো সালাতের মধ্যে যে সর্বনাশটা করছে আর একটা আয়াত আল্লাহ বলছেন, এটা সূরা আনাম 112 নম্বর আয়াত। আর একটা আয়াত আসছে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আমল সমূহকে বাতিল করো না। তা আমরা নিজেরাই নিজেদের আমলগুলো বাতিল করি। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর কাছে কেবল পৌঁছে কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা, ওয়াল আমালুস সালিহ, আর যেটা সৎ আমল সেইটা আল্লাহর কাছে পৌঁছে। একটা ফ্রেশ যেটা সেইটা পৌঁছবে, কিন্তু এর সাথে যদি কিছু মিশ্রিত হয়ে যায় তখন আর সেগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তারা যে আমলগুলো করেছে সেটা আমি দেখার জন্য অগ্রগামী হব, আমি যাচাই করব। আমল দেখতে গিয়ে ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি আল্লাহ একেবারে ধুলায় মিশে দেব, নষ্ট করে দেব, আল্লাহ বলছেন। তো আমলটা যদি ফ্রেশ হয় তার প্রতিদান অনেক বেশি। কিন্তু আমরা ইবলিশ শয়তানের ধোঁকার কারণে, প্রতারণার কারণে আমরা আমলটা করতে পারি না। ইমাম ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইউরফাউ ইলাল্লাহি আমালুন লিসাহিবি বিদআহ। যে বিদাতি ব্যক্তি, বিদাতের সাথে জড়িত, ওই ব্যক্তির কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আবদি লিসাহিবি বিদআতিন সালাতান ওয়া সিয়ামান ওয়া হাজ্জান ওয়া যাকাতান। যে ব্যক্তি বেদাতের সাথে জড়িত এই ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না, নাউযুবিল্লাহ, কিছুই কবুল হবে না। তো তার আগের যে কথাটা বললাম আমালুন, কোনো আমলই কবুল হবে না। এবার আমরা একটু যদি বিশ্লেষণ করি, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আপনি সুন্দর একটা ফজিলতপূর্ণ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত।
যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশে কিছুই বাধা দিতে পারবে না, শুধু বাধা হলো মৃত্যু। মানে মরলেই মানুষটা জান্নাতে চলে যাবে। কিন্তু দেখেন কি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি যখন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা পড়ছি, অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে দাঁড়িটা সরায়া একটা ফোঁ দেয় বুকে। এটা আপনারা জানেন কিনা জানি না, ফোঁ দেয় বুকে। এটা অন্য অন্য মসজিদে দেখবেন, পড়েই না, কোনো কোনো মসজিদে পড়লেও তাও এই কাজটা করে। এত সুন্দর গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই যে ফোঁটা দিয়ে দিলেন, এটা হলো ইবলিসি আমল, এটা হলো ইবলিসের তৈরি করা। আপনি আমি যখন বারবার বলছি যে ইবলিসি আমল বা শয়তানি আমল বা ইবলিসের তৈরি করা, আপনি তখন ভাবতে পারেন যে আপনি এটা বেদাত বলেন, কিন্তু এই বেদাতের আবিষ্কারক হল ইবলিস। কে? ইবলিস। তা আমি গোড়ারটা বলছি, আপনি আবার এইভাবে বুঝেন। আমি শুরুতে কিন্তু বলে দিছি যে ইবলিসের দ্বিতীয় দফা কর্মসূচি কি? মানুষকে কি বানায়? বেদাতি বানায়। যখন কাফের বানাতে পারে না, মুশরিক বানাতে পারে না। আর যাদেরকে মুশরিক বানায় ফেলেছে ইবলিস, ওদের পিছনে ইবলিস সময় ব্যয় করে না, তার প্রথম কর্মসূচি শেষ। যেমন যারা শহীদ মিনারে গেছে ফুল দিতে, ওদের বিষয়ে আর ইবলিসের কোনো কর্মসূচি নেই। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, এইগুলো কিন্তু মানে এমন কথা, এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিন্তু আপনি বলবেন সালাতে জোরে আমিন বলবো, নাস্তে আমিন বলবো, এটা একটা জয়ীফ হাদিস আছে আর সহি হাদিস আছে, এটা বলা যায়। কিন্তু মাজারে গিয়ে সেজদা করলে, দান করলে যে মানুষ কাফের হয়ে যায়, এখানে মধ্যে ইখতিলাফ নাই। এখানে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই। যারা পূজা করছে তাদের কাছে সব দলিলই আছে। বরং যারা মাজারে গিয়ে চায়, বাবার কাছে যারা চায়, তারা কিন্তু খুব ইখলাসের সাথে চায়। ওরা মসজিদে আসে, দুই হাত তুলে মোনাজাত করে, কোনোদিন কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু যখন বাবার কবরের পাশে দাঁড়ায়, দেখবেন এমনভাবে চাচ্ছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, দাঁড়ি ভিজে যাচ্ছে। কত ইখলাসের সাথে ওখানে, কিন্তু মসজিদে এসে কখনো পানি বের হয় না। মানে এরা খাঁটি মুশরিক, খাঁটি নির্ভেজাল কাফের এরা। এখানে কিন্তু ইখতিলাফ নাই, কারণ ইবলিস ওকে বুঝাই দিয়েছে। যেমন যারা তাগুতের সাথে জড়িত, কিসের সাথে? তাগুতের সাথে জড়িত, তারা তো প্রশ্নই আসে না। তাগুতের সাথে যারা জড়িত, তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগই নাই। এই ফতোয়া দেওয়ার কারণে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তাকে তো দেশ ছাড়তে হয়েছিল। ছোট্ট একটা বই, আল উসুল সালাসা, এই ছোট্ট কয়েক পৃষ্ঠার বই লেখে পুরো সৌদি আরব থেকে, আরব বিশ্ব থেকে যত রকমের অনাচার, মাজার পূজা, মানুষ পূজা, কবর পূজা, সবগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। 2-3 পৃষ্ঠার বইয়ে যে কবুল হয়, আর সেটা দ্বারা যে আল্লাহ বিশাল ভূখণ্ডকে আল্লাহ শিরিক মুক্ত করেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার প্রমাণ। তার মূল ছিল মাজার পূজা, কবর পূজা করছে, এটা শিরিক আমরা জানি। কি তাগুতের পূজা করা, এটাতে যে ঈমান থাকে না, এইটা বুঝাতে গিয়ে বিপাকে পড়েছে। যেমন আমরাও বিপাকে পড়ে যাই। মানে তাগুতের আলোচনা তো করাই যায় না। কোন আলেম করে তাগুতের আলোচনা? শুনেছেন আপনারা? তাগুতের আলোচনা করা তো সহজ না। ও জানে তাগুতের আলোচনা করলে মানুষও গালি দেবে, যারা তার ভক্ত। কি দরকার ছিল কড়া আলোচনা করার? এত কথা বলার কি দরকার ছিল? দেশের পরিবেশ ভালো না, নানান কাহিনী বলে জেলখানায় যখন নিয়ে গেল, তখন আপনাদের মতো কিছু বুদ্ধিজীবী বলা শুরু করলো। কি বলা শুরু করলো জানেন? কি দরকার ছিল ওই বুড়ির বড়োর গাছ ভাঙ্গা? কি দরকার ছিল ফারুকের নাম বলা? আপনাদের মতো বুদ্ধিজীবীর অভাব নয়, যারা বুদ্ধি বিক্রি করে খায়। অথচ একটু চিন্তা করে না, সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলে,
সবচেয়ে চৌকস বুদ্ধিমান, মাথা ছোট ডক্টর জাকির নায়েক, তাকে তো আপনারা সবাই চিনেন। তার বুদ্ধির অভাব, তে দেশ থেকে বের করে দিল কেন? বলেন লোকটা ভালো না, তার ভাষা খারাপ। বর্তমান বিশ্বে তার মতো চৌকস বুদ্ধিমান দায়ী পাওয়া খুব মুশকিল আছে। পুরো বিশ্ব, ইহুদি খ্রিস্টান বিশ্ব তার কাছে একবারে মানে কি বলবো, এত ছোট, এত নিচু হয়ে গেছে তার কাছে, তার সাথে পারে না তো। অথচ সে লোকটার থাকার জায়গা নাই। কখনো ইন্দোনেশিয়া, কখনো মালয়েশিয়া, কখনো সৌদি আরব, কখনো দুবাই ঘুরে বেড়াচ্ছে। এখন বলেন আপনারা, এ লোকের বুদ্ধি শুদ্ধি নাই, কি দরকার ছিল? মানে বুদ্ধি আপনার কাছে ধার নিতে হবে, তাই না? ইমাম ইবনে তাইমিয়ার মতন বিশ্ব বিখ্যাত মুজাদ্দিদ, তার সাথে আপনি পারবেন? 8 বার জেলে ঢোকাইছে, 12 বছর জেল খাটছে। বলেন লোকটার বুদ্ধি নাই? বুদ্ধিজীবীগুলো আছেন না আপনারা, বলতে পারেন। যখনই আপনি বলবেন তাগুতের বিরুদ্ধে, এই মুশরিকদের বিরুদ্ধে, তখন আপনি দোয়া করতে পারেন যে হেফাজত করুক, কিন্তু আপনি সমালোচকদের মধ্যে যখন চলে যান, তখনই একজন মানুষ অনেক দূর পিছিয়ে যায়। কেউ খোঁজ নিয়েছেন জাকির নায়েকের কী অবস্থা? তার এই অর্থ সম্পদ সব কিছু থেকে বিদায় করে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক। আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন জাকির নায়েক কীভাবে চলছে? না, খোঁজ নেন না আপনি। এটা হলো আমাদের চরিত্র। আবার বলছে একজন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি এই যুগে থাকতো তাহলে আমি সব কিছুতে নিরাপত্তা দিতাম। কত সুন্দর কথা বলছে। অথচ ইমাম বুখারীকে নিরাপত্তা দেওয়ার লোক ছিল না। মদিনা থেকে তাড়ালো, সামারখান থেকে তাড়ালো, বুখারা থেকে তাড়ালো, উজবেকিস্তান থেকে তাড়ালো, তারপরে হাকিম থেকে তাড়ালো। মানে শুধু দৌড়ানি খেতেই থাকে। অথচ এমন একজন ব্যক্তি, তিনি বলছেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার বিরুদ্ধে কেউ অভিযোগ দেবে না যে এই মোহাম্মদ বিন ইসমাইল সে আমার গীবত করেছে। বুঝেননি ভাষাটা মনে হয়, তাই না? আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কেউ বলতে পারবে না আমার বিরুদ্ধে যে আমি কারোর বিরুদ্ধে গীবত করেছি। সেই এত সুন্দর ভালো মানুষটাকেও দেশে জায়গা দেয়নি, কোনো জায়গা দেয়নি। বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, কত দৌড়াবে। রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন আমি তার দোয়াটা শুনছি। কাঁদছেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইহিল আরদু বিমা রাহাফাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার জমিন প্রশস্ত বিশাল, কিন্তু আমার জন্য 1 ইঞ্চি মাটি নেই। ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তার জায়গা হয়নি, ঠাঁই হয়নি। এটাই নিয়ম। শুধু আকীদা এবং সহিহ হাদিস সংগ্রহ করতে গিয়ে আর বেদাতীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কারণে এত সম্পদশালী হওয়ার পরেও জায়গা হয়নি। তা আপনি কী করবেন? সমালোচনা করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বেয়াকুব লোক ছিল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, যখন আপনি মানুষের সামনে হকটা তুলে ধরবেন, তখন মানুষকে পাশে পাওয়া খুব মুশকিল হবে। মানে হঠাৎ করে কথাটা চলে আসলো, গত রাত্রির একটা অভিজ্ঞতা, এই জন্য বলছি, হঠাৎ করে চলে আসছে। মানে একজন বিশ্ববিখ্যাত দায়ীর জীবন এত কষ্টকর, এটা যখন শুনেছি তখন তো একবার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের খেদমতকে কবুল করেন, আমিন।
তো যেটা বলছিলাম, শয়তান যাকে ফেলে দিয়েছে কাফেরের খাতায়, তার প্রতি আর কোনো পরিশ্রম নাই। মুশরিকের খাতায় ফেলে দিয়েছে, তার প্রতি পরিশ্রম নাই। আল্লাহ বলছেন 121 নম্বর আয়াত, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তার মানুষের যারা তাদের বন্ধু আছে, এজেন্ট আছে, তাদের কাছে ওহী করে। লিউজাদিলুকুম, এমন এমন সুন্দর যুক্তি দিয়ে ওহী করে, লিউজাদিলুকুম, যেন তারা তোমাদের সাথে বিতর্ক করতে পারে, তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলছেন, তর্ক করা তো দূরের কথা, আল্লাহ বলছেন লাইন আতাতুমুহুম, লাইন আতাতুমুহুম, যদি তোমরা তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে নিশ্চয় তোমরাও মুশরিক হয়ে যাবে। তাহলে শয়তানের যারা এজেন্ট আছে মানুষদের মধ্যে, এদের আনুগত্য করলে আল্লাহ বলছেন তোমরা মুশরিক হয়ে যাবে। কথা তো আমার না। তাহলে আনুগত্য কার করবেন আপনি? কোরআন এবং সুন্নাহ দলিলবিহীন আনুগত্য করলে আপনার খবর আছে, সমস্যা আছে। চলেন ছোট্ট একটা কথা বলেছি। মানুষ তো বলে, যেমন ফরজ সালাতের সালাম ফিরানোর পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। কিন্তু এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু অধিকাংশ মানুষ যেটা পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া আহিয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনা জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, তারপরে কি ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটা পড়ে, এটা কিন্তু ইবলিসি দোয়া, এর কোনো দলিল নাই। আচ্ছা, এত সুন্দর হাদিসে বর্ণিত দোয়াটা রেখে আপনি এটা বললেন কেন? এই দোয়াটা কত সুন্দর, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, কেন এটা পড়লেন না? একজন মনে খতিব টতিব হবে, এর প্রতিবাদ করার কারণে বলছেন যে আপনার আর কোনো কাজ নাই, যারা আমল করছে তাদের বিরুদ্ধে শুধু কথা বলেন। আমি বললাম যে সবার বিরুদ্ধেই তো বলি, যারাই পড়ে যায় সামনে তার বিরুদ্ধেই বলি, তা আপনি এত রাখছেন কেন? তো বলছেন যে আপনাকে সাইজ করার দরকার, নাহলে সোজা হবেন না। দেখেন, আমাদের 5 আগস্টের পরেও সাইজ করবেন, আগেও করেছে এখনও করবেন আপনারা, তাহলে কেমনে চলবে? চিন্তা করেন। শুধু একটা জিনিস, আপনি যদি একটা দলিল বের করতেন, এই যে মিশিয়ে দিলেন কথাটা, এটা সহিহ হাদিসের সাথে এটা আপনি যোগ করে দিলেন, বলেন তো এই আমলটার মর্যাদা থাকলো না? মর্যাদা থাকলো না। ইবলিস প্রত্যেকটা আমল বাতিল করার জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে। কিন্তু আপনাদের যে বুঝাতে চাই, কিন্তু আপনারা যে বুঝেন না, এটাই হলো বড় সমস্যা। শুধু সালাতের মধ্যেই যত কাজ করেছে, যত বৃদ্ধি করেছে, এইটা খুবই দুঃখজনক। আপনি মসজিদে ঢুকবেন, কে শিখাই দিল বলেন তো দেখি? আমার জানা মতে মসজিদে এসেই বসতে হবে এই রকম কোনো জাল হাদিসও নাই। আমার জানা মতে জাল হাদিসও নাই। কেন মানুষ মানে বলেন তো দেখি? কি জন্য মানে? মসজিদে এসে সবাই বসে পড়ে। এটা তো আলামিন মসজিদ, এখানে আপনি খুব একটা বেদাতি আমল দেখতে পাবেন না। কিন্তু অন্য মসজিদে যাবেন, আপনি যাওয়ার পরে দেখবেন যে কি পরিমাণ শয়তানি আমলের সাথে জড়িত, কি পরিমাণ শয়তানি আমলের সাথে জড়িত। মসজিদে এসে গেছে, ঢুকে বসে গেছে, অথচ এখানে কতগুলো হাদিস আছে। আমি ছোট ছোট বুঝাই, তাহলে বড়গুলো বুঝে নেবেন ইনশাআল্লাহ। আপনি কেন বসলেন? এখানে মসজিদে এসে 2 রাকাত সালাত পড়তে হবে, এটা মসজিদের হক। আপনারা বলেন এটা হলো সুন্নাত, না এটা হলো ওয়াজিব।
2 রাকাত সালাত পড়ে বসতে হবে, এটা ওয়াজিব। তো আপনি বসলেন কেন? এটা কে শিখাইছে? এটা কে শিখাইছে? শয়তানি শিখাইছে। কারণ এখানে 2টা ফজিলত আছে, বরং 3টা ফজিলত আছে। এক, যদি ওই মানুষটা তাহিয়াতুল মসজিদ পড়ে, তো শুধু এই মসজিদ, এই তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো নেকি নাই, কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো নেকি নাই। অথবা মসজিদে ওযু করে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়লো। আর এটা যদি জহর সালাত হয়, যদি জহর সালাত হয়, জহর সালাত কয় রাকাত সুন্নাত আছে? 4 রাকাত সুন্নাত আছে। 4 রাকাত সুন্নাত যে লোকটা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়ে, জহর সালাত পড়ার ঢোকার সময় তাকে আর পড়া লাগবে না। জহরের 4 রাকাত সালাত পড়লেন, এই 4 রাকাতের মধ্যে সে নেকি পাবে, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযুর নেকি পেয়ে যাবে সে। শোনেন তো, আমি বললাম যে তাহিয়াতুল মসজিদের কিন্তু নেকি নাই, তাহিয়াতুল ওযুর কিন্তু নেকি নাই। তাহিয়াতুল মসজিদের নেকি হলো সরাসরি জান্নাত, এর নেকি নাই। নেকি বলতে বুঝাচ্ছি আপনি এত নেকি পাবেন, এত নেকি পাবেন, এত নেকি পাবেন। তাহিয়াতুল মসজিদের কিন্তু নেকি নাই, বলেননি। এর নেকিটা সরাসরি কি? জান্নাত, ডাইরেক্ট জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ওয়াজিব নির্দেশ, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। কেউ যদি তোমাদের মসজিদে ঢুকে সেজন্য না বসে, বসতে হলে তাকে 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। এক, এত হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে, এত হাদিস বর্ণিত হয়েছে। এটা সহিহ বুখারী হাদিস 444 নম্বর হাদিস। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে যাওয়ার মূল কারণ, জান্নাতে আল্লাহ রাসূলের সামনে হাঁটছেন, এর মূল কারণ হলো তাহিয়াতুল মসজিদ। আল্লাহ বলছেন, কুল্লামা দাখালতুল জান্নাহ সামিতু ইল্লা সামিতু খাশাতাকুম। বেলাল, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, আমি পায়ের শব্দ পাই। বলো তো কি কারণ? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম মানুষ, তার খবর কে রাখে? কালো কুৎসিত মানুষ, দেখতেও ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইজা আযানতু সাল্লাইতু রাকাতান আও ইজা তাআজ্জাইতু সাল্লাইতু রাকাতান। আল্লাহ আজান দিলে অথবা ওযু করলে আমি 2 রাকাত সালাত পড়ি, এছাড়া তো আমার কোনো আমল নাই। মানে এক্সট্রা আমল এটাই ছিল, এক্সট্রা আমল এটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহিমা বিলাল, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। এই যে বললাম ডাইরেক্ট জান্নাত। ইবলিস দারুণ একটা কাজ করেছে, তুই জেনে নেকি না পাস, মসজিদে ঢুকেই বসে যাবে। বসে সারা দুনিয়ার মানুষকে শিখাই দিয়েছে, সারা দুনিয়ার মানুষকে শিখাই দিয়েছে যে বসে যেতে হবে। আমল ছোট্ট, কিন্তু নেকি কত? জান্নাত। নেকি হলো জান্নাত। মসজিদে ঢোকার অনেকেই পড়েন না। আপনাকে যদি জিজ্ঞেস করি তাহিয়াতুল মসজিদ কতদিন যাবত পড়েননি, বলবেন যে 6 মাস যাবত পড়া হয়নি আমার। বহু মানুষ আছে, কারণ জান্নাত যে এই আমল করাতে, এটা ইবলিস একটা কর্মসূচি। ভালো আমল থেকে দূরে রাখার জন্য ও ছোটোখাটো জিনিস সামনে দেয়। এটা পরের আলোচনা। তো একটু চিন্তা করেন যে কিভাবে ইবলিস একজন মানুষকে ঠকাচ্ছে, কিভাবে ঠকাচ্ছে। যেমন আপনি ওযু করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 832 নম্বর হাদিস, যে ব্যক্তি ওযু করলো, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদিত উম্মুহ, সে পাপ থেকে অনুরূপ বেরিয়ে গেল, এতটাই মুক্ত হয়ে গেল পাপ থেকে, সে ওই দিনের মতো হয়ে গেছে পবিত্র যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। ওযুর ফজিলতটা, ওযুর ফজিলত এত সুন্দর ফজিলত, কিন্তু এই ফজিলত আপনাকে আটকাতে দেয়নি। এই ফজিলতটা ইবলিস অত পাগল না যে আপনাকে এই নেকি সংগ্রহ করতে দিবে। দেখেন, সেদিন এক মসজিদে সালাত আদায় করলাম, এই ওযুর দোয়ার নতুন ভার্সন দেখলাম। আগে তো একটা দেখতাম বিসমিল্লাহিল আলিউল আজিম,
তো এখানে নতুন ভার্সন দেখলাম আর ছবি তুলে নিলাম, সেটা হলো আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমান নূর কুফরু যুলমাতুন। বিসমিল্লাহ কই, বিসমিল্লাহ কই, বুঝেন না মনে কথাটা, তাই না? বুঝছেন, বুঝেন না মনে কথাটা? ওযুদ দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমান নূর আল কুফরু যুলমাতুন। বিসমিল্লাহ কই, বিসমিল্লাহ কই? হ্যাঁ, আপনি এই দোয়া পড়ে ওযু করলে ওযু হবে? কিয়ামত পর্যন্ত করলে হবে? না না না, ইবলিস ওই জায়গায় মারি দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসমিল্লাহ, সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, মুহাদ্দিস উলামা কিরাম ইমামগণ বলেছেন বিসমিল্লাহ। আর বাংলাদেশের মানুষের পেট ভরেনি, ওটা বাদই দিয়ে দিছে, যা এটা চলবে না। আপনি কোন ধর্ম মানেন? তবে এই কথাগুলো আপনি কোনো ভাইরাস বক্তার মুখে পাবেন না। ও তো নিজেই দিনকে শেষ করে ফেলেছে, নিজেই দিনকে শেষ করে ফেলেছে। আমরা অভদ্র, তো এই কিছু দেখলে সহ্য করতে পারি না, আসলে অভদ্র আমরা অতটা ভদ্র না। যারা অনেক বড় বড় মানুষ, অনেক ভদ্র, তাদের কাছে শেখেন। আমরা এইরকম জিনিস দেখলে সহ্য করতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত সুন্দর শব্দের মধ্যে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যোগ করলেন কেন? তাআলা ওটা আপনার বাপের, আপনার দাদার, আপনার বড় বাপের, ওটা বাক্যটার মধ্যে তাআলা যোগ করলেন কেন? মনে হচ্ছে তোর বাপ তৈরি করেছে, এটা আপনারা মেনে নিলেন, কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারবো না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। কেন বলেছেন এটা? ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ, তিনি স্পষ্ট বলছেন যারা হকপন্থী তারা কি? হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম ওয়ালাউলাহুম লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়া রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়া রাই শাইয়্যাম মিনাস সুনান। পরিষ্কার একবার কথা, এই মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিসরা তারা আল্লাহ রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে, আর সুন্নাতের উপরে কোনো আবর্জনা আসলে আহলে হাদিসগণ সেটাকে প্রতিরোধ করে। ওয়ালাউলাহুম, তিনি বলছেন যদি আহলে হাদিসগণ না থাকতো লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়া রাফিজা জাহমিয়া ওয়া আহলিল ইরজা ওয়া রাই শাইয়্যাম মিনাস সুনান, যদি আহলে হাদিসগণ না থাকতো তাহলে তুমি মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত দল আছে, কারো কাছে তুমি সুন্নাত আশা করতে পারতে না। এটা আমি বলেছি, আমার বক্তব্য এটা। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ কত জোরে বলেছেন। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, তিনি বাগদাদে বসে শারাফ আসহাবিল হাদিস গ্রন্থ লিখতে গিয়ে বলছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া তারজিউ ইলাই ওয়া তাস্তাহসিনু রায়ানা তাকিফু আলাই। বন্ধুরা শুনে রাখো, পৃথিবীতে যত দল আছে সব নিজের মতামতের উপরে চলে, অভিমতের উপরে চলে এবং সেটাকে ভালো মনে করে। ওয়া তাস্তাহসিনু রায়ানা তাকিফু আলাই, তার অভিমতকেই ভালো মনে করে, তার উপর প্রতিষ্ঠিত থাকে। সেওয়া আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূল ফিয়াতুহুম, কথাগুলো বলছেন একটা বুলেটের মধ্যে। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ তাদের মূল হাতিয়ার হলো আল কোরআন, আল্লাহর কিতাব। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূল ফিয়াতুহুম, আর স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন বলে গেছেন? আর অন্য কোনো পৃথিবীতে দল নাই, তাদের ব্যাপারে একটা বক্তব্য দেন তো আপনি, পারেন কি না? কীভাবে বলেছেন? লা ইয়ারজুনা ইলাল আহওয়া ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল হাওয়া, তারা কখনো মানুষের মতামতকে তোয়াক্কা করে না, স্পষ্ট মানুষের রায়কে কখনো তোয়াক্কা করেন না। এমনভাবে বলছেন, ফাকাত জালা আত-তাওয়াইফাতুল মানসুরা হুররাসাদ-দ্বীন, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে হাদিসদেরকে পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নাজিল করেছেন।
কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআহলিল হাদিস। পৃথিবীতে যে যেখানে দুষ্কৃতকারী দিনের মধ্যে কিছু ঢোকাবে, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা সেটাকে প্রতিরোধ করা। ওহুমুল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লিআরকানিহা। তারা হলো শরীয়তের বিধান প্রতিষ্ঠাকারী এবং শরীয়তের রুকুনকে হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সাবধান, এরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে। আপনি মানে কোন দিকে যাবেন? একটা সুন্নাতের কথা আলোচনা করতে গিয়ে একটা সুন্নাত, ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি সালাতের মধ্যে যে দাঁড়াতে হয়, 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হয়, তাই না? 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হয় না, কিন্তু ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এটাও বলে দিচ্ছে। কত হাদিস বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফ। কাতারের মধ্যে দাঁড়ানোর সময় যখন পায়ে পা কাঁধে কাঁধ মিলে ফাঁক বন্ধ করে দেয়, একেবারে ছোট্ট ছিদ্র যদি বন্ধ করে, রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দিবেন। কিন্তু সুবহানাল্লাহ তো 12টা বাজায় দিছে, এই যে 4 আঙ্গুল ফাঁক। এখন দেখেন আধাত 1 হাত ফাঁক করে দাঁড়ায়। কেন কেন দাঁড়ায়? এটা ইবলিসের তৈরি করা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই জায়গায় বলছেন, সালাতের বইটার মধ্যে দেখবেন, বলছেন এত সুন্দর কথা বলেছেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মধ্যে। আচ্ছা, আমি একটা কথা এখানে আপনাদের বোঝানোর জন্য বলছি, এই 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে বললেন, এর কোনো ফজিলত আছে? নাই, কোনো জাল ফজিলত নাই। এই কথার কোনো জাল হাদিসও নাই, জাল ফজিলত নাই, কিন্তু উল্টা সহিহ হাদিস আছে, পাশাপাশি ফজিলত আছে। তা আপনারা ফজিলতের পাগল, টঙ্গীর পাগল আপনারা, এই ফজিলতটা দেখতে পাননি? আমার প্রশ্ন এই জায়গায়, মনে হয় বুঝতে পারলেন না, তাই না? এই কথাটা যে যোগ করলেন 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াবেন, এর তো কোনো জাল হাদিসও নাই, জাল ফজিলত নাই, কিন্তু উল্টাটা নির্দেশ, আকিমু সুফুফাকুম তারাসু সুদ্দুল খালাল ইয়ারহামুকুমুল্লাহ। কত হাদিস নেবেন আপনি? মানাসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কতা সাফফান কতাহুল্লাহ। পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, কাতার সোজা করো, সীসাদার পাঁচিরের মতো দাঁড়িয়ে যাও। কত হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো কোথায় গেল? এত ফজিলতপূর্ণ কোথায় গেল? আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীতে বহু মানুষের সাথে সালাত আদায় করেছে, এখন পর্যন্ত আহলুল হাদিসগণ এই আমলটা এখনো ধরে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু এই আমলটার কথা বলতে গিয়ে বলেছেন, আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়াইল্লাম ইয়াসবাউ নাফসাহু আনফাসুহু সাহিবু। তিনি বলছেন আহলে হাদিসগণ হলেন নবীর পরিবার। যদিও নবীর সাথে তার সাক্ষাৎ হয় না, কিন্তু সব সময় শ্বাস প্রশ্বাসে নবীর আমলের সাথে তার সাক্ষাৎ হয়। কথা কি আমি বলেছি? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সালাতের বইয়ের মধ্যে শুধু একটা আমলের কথা বলতে গিয়ে প্রশংসা করছেন, যে সারা পৃথিবীতে বহু জায়গায়, এমনকি বলছেন আমি ব্রিটেনে সালাত পড়েছি, আমি সিরিয়ায় সালাত পড়েছি, সব জায়গায় পড়েছি, কিন্তু পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ানোর এই আমলটা কোনো মাযহাবের মধ্যে নাই, কেবলমাত্র শুধু আমি দেখতে পাচ্ছি আহলে হাদিসদের মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য তো আলবানীকে ইহুদিদের দালাল বলেন, তাই না? খুব সুন্দর কথা। আলবানী ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। কারা বলে? যাদেরকে আপনারা সবচেয়ে বড় আলেম মনে করেন। এর প্রতিবাদও তো কেউ করে না। কেউ প্রতিবাদ করে? জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অথচ সারা পৃথিবীতে একজন মুসলমান জাকির নায়েকের বক্তব্য শুনে ইহুদিও হয়নি, হিন্দু হয়নি, খ্রিস্টানও হয়নি। হয়েছে? কোনো প্রমাণ দিতে পারে? এই টুপিওয়ালা কোনো প্রমাণ দিতে পারবে? নিজে মুশরিকি আকীদা নিয়ে বসে আছে, অথচ এই মানুষটার বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে।
আর এই হুজুর 70 বছর বক্তব্য দিচ্ছে, হাদিস পড়াচ্ছে, কোনো বেনামাজি নামাজ পড়েছে কিনা তার কথা শুনে সন্দেহ আছে। তাকে কিভাবে গালি দেয়? এই আলবানিকে গালি দেয়। আপনি এনাতুল আব্বাসী আছে না, বিশাল আল খাল্লাওয়ালা, আমাদের ডক্টর মুস্তাফিজ সাহেব বলেন, ও মুন্সি, উনি ভালো পারেন, আমি ভালো বলতে পারি না। আলবানী রহিমাহুল্লাহ বলছে ঘড়ির মেকার। এর ঘড়ির মেকার হলে তোমার ইমাম কিসের মেকার? হিসাব করেছো? তাও তো একজন বড় মুহাদ্দিস। সবচেয়ে বড় কথা হলো যে 6 বছর ইহুদিদের, ফ্রান্সে তৈরি করা ইহুদিদের যে জায়গা, মাটির নিচে 6 বছর প্রশিক্ষণ দিয়েছে, তারপরে এসে হাদিস বলা শুরু করেছে। একে কি করার দরকার বলেন তো দেখি? এই তো সবচেয়ে আপনাদের বড় গবেষক, তাই না? খুব বুদ্ধিমান গবেষক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কেন আলবানীর কথা কাঁটা লাগে কেন জানেন? আহলে হাদিসদের সম্পর্কে এই যুগে 99 সালে মারা গেছেন, 9 সেপ্টেম্বর মারা গেছে 1999 সালে। এই যুগে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে কথা বলে গেছেন, তিনি বলছেন, হুম আহলুল হাদিস আল্লাযী লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যান মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আহলে হাদিস, হাশারানাল্লাহু মাহুম, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। তিনি বলছেন আহলে হাদিসদের সাথে যেন আমাকে একত্রিত করেন। কেন বলেছেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন 71 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি সবাইকে ডাকবো ইমাম সহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যান, ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, আহলে হাদিসগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া কারো কথাকে মানেন। ইন্নাহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, যত দল আছে সব দল তাদের ইমামের বক্তব্য শুনে। ওয়া আহলুল হাদিস ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নবিয়িহিম, আর আহলে হাদিসগণ কেবলমাত্র তার নবীর বক্তব্য আঁকড়ে ধরে থাকেন। এরপরে বলছেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, আমি যে কথাটা বললাম এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আলবানীর বক্তব্য, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আইন ইয়াকুনা আহলুল হাদিস হুমুত তাইফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। এই যে বাক্যটা উল্লেখ করে শেষ করেছেন আলোচনা, এটাই শেষ আলোচনা। আইন ইয়াকুনা আহলুল হাদিস হুমুত তাইফাতুল যাহিরা, এরাই হলো বিজয়ী কাফেলা, ওয়াল ফিরকাতুন নাজিয়া, এরাই হলো জাহান্নাম থেকে মুক্ত দল, বল আল উম্মাতুল ওয়াসাত, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, ওয়াশ-শুহাদা ওয়াল খালক, কাল কিয়ামতের মাঠে এরাই রাসূলের পক্ষ থেকে সাক্ষী দান করবে। কিভাবে? আল্লাহ রাসূল এখন নাই তো, তাই না? ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াসাতাল লিতাকুনু শুহাদাল নাস ওয়ার রাসূলু আলাইকুম শাহীদ ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। 43 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি চমৎকারী আয়াত, 143 নম্বর আয়াত, কি চমৎকার। আল্লাহ এভাবেই তোমাদেরকে মধ্যম শ্রেষ্ঠ উম্মত করেছেন। কেন? তোমরা যেন প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে সাক্ষী দান করো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা দিবে তাদের সাক্ষী, আর তোমাদের সাক্ষী হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হবে। আল্লাহ রাসূল মারা গেছেন, এখন সাক্ষীকে যদি বলে বেদাতি মুশরিক, যদি বলে আমি ভালো আমল করেছি, এই সাক্ষী কে দিবেন? আল্লাহ রাসূল। কে সাক্ষী দিবেন? এই জায়গায় এসে আলবানী আলোচনা করতে গিয়ে বলেছেন, কাল কিয়ামতের মাঠে বেদাতি বেদাত করেছে, মুশরিক শিরিক করেছে না সুন্নাহ মেনেছে, যারা সুন্নাহপন্থী আহলুল হাদিস তারাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দান করবে। আর আমাদের সাক্ষী হবেন কে? সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুসল্লি বৃন্দ, সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা সালাতকে অবশ্যই এই শয়তানের আবর্জনা মুক্ত করবেন ইনশাআল্লাহ। একটা সুন্নাতের দাম অনেক। একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে, বহু আলেমকে জেল খাটতে হয়েছে। শুধু একবার ইশার সালাতে
আমিন বলেছিলেন সৈয়দা নাজির হোসেন দেহলভী, শেখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী, উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেশ, 1,20,000 ছাত্রকে শুধু বুখারি পড়িয়েছেন তিনি। সেই মানুষটাকে 1 বছর জেল খাটা লাগছে, শুধু এশার সালাত আমিন জোরে বলেছেন তাই। কেন জেল খাটতে হলে? এত বড় মহাদ্দেশ, শেখুল কুল ফিল কুল। আপনার এই সুন্নাতের প্রতি মহব্বত নাই? আজকেও তো মারা হচ্ছে। একটা ছেলে সন্ত্রাসী না, মদখোর না, খুনি না, ধর্ষক না, দুর্নীতিবাজ না, আত্মসৎকারী না, সন্ত্রাসী না, মসজিদে গেছে, সালাত পড়েছে, শুধু আমিন জোরে বলেছে, সব মুসল্লি মিলে তাকে পিটাইছে, রক্তাক্ত করে দিছে, তাকে রক্ত জমে গেছে মাথায়, এমন পিটান পিটাইছে। এরা মুসল্লি না সন্ত্রাসী? এরা সন্ত্রাসী। এদেরকে মুসলমান বলবেন আপনি? এরা মানুষই না, মুসলমান পরে, এরা মানুষই না। এরপরে কি সুন্নাত আপনি ছেড়ে দিবেন? না, মেরে ফেলে দিলেও সুন্নাতের উপরে মৃত্যু হবে ইনশাআল্লাহ। আপনি কি বলেন? রফুল এদিনের সুন্নাত এমনি চালু হয়েছে? যে না, কখনোই না। মাখদুম হোসেন উর্ফে মজুম হোসেন, সাতক্ষীরার সন্তান, দিল্লির কোর্টে রায় হয়েছে, দিল্লি জামে মসজিদে সালাত পড়বো ইচ্ছা করেছিলাম, গেলাম, সালাত পড়তে পারলাম না, কারণ কবর, মাঝখানে কবর আছে, বারান্দায় কবর আছে, সালাত পড়লাম না। কিন্তু স্মৃতিটা স্মরণ হলো, এই দিল্লির জামে মসজিদে তিনি রফুল এদিন করে সালাত আদায় করার কারণে গ্রেফতার হয়েছিলেন, তাকে ফাঁসি দিয়ে দিল, 3 বার ঝুলালো ফাঁসিতে, কিন্তু আল্লাহর রহমত একবারও ফাঁসি দিতে পারেনি তাকে। তিনি বলেছিলেন সেদিন তার বন্ধুকে, অসম্ভব, সালাতে রফুল এদিন না করে আমি মুনাফেক হয়ে আল্লাহ রাসূলের কাছে উঠবো, এইভাবেই উঠবো কিয়ামতের মাঠে, এইভাবেই। রফুল এদিন করে বন্ধ করতে পারেনি। আর আপনি মনে করলেন রফুল এদিন করলেও চলে, না করলেও চলে? এইরকম ছেঁচড়া মার্কা ফটো আপনাকে কে দিতে বলেছে? 450 সহিহ হাদিস আপনার চোখে পড়ে না? হাদিসের প্রতি আপনার মহব্বত নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এই শয়তানি আমল থেকে যেন, শয়তানি আবর্জনা থেকে যেন আল্লাহ আমাদেরকে সালাতকে পবিত্র করার, মুক্ত করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে বরাবরই আবেদন করি মসজিদের জন্য, এবারও আবেদন করছি, আপনারা আলামিন জামে মসজিদকে ঋণ মুক্ত করবেন ইনশাআল্লাহ। সামনে তো রমাদান আসছে, এটা স্মরণ রাখবেন যেন আমাদের এই একটা মসজিদ, মাঝে মাঝে বক্তব্য বলি আমি যে এখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে। 12টায় আজান হয় জুমার সালাতের, জহরের, 12:15টায় জামাত হয়, তাই না? এখন 12:30। আগে তো হয়েছে না? হয়েছে। শোনেন, আমি উদাহরণ দিই যে এই একটাই মসজিদ আশেপাশে, অথচ এই জায়গায় যদি এইরকম আপসীনভাবে ওয়াক্ত হওয়ার সাথে আজান হয়, সালাত হয়, আপনারা কেন পারেন না? এটা মুতাল্লি জনাব নজরুল ইসলামের জন্য এটা বিশাল সাদকায়ে জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ স্থান দান করেন, আমিন। আমি ভুলতে পারি না, এই শুরু থেকে 4 জন ইমাম 4টা জুমায় খুতবা দেবে মাসে, এই ধারা কিন্তু তিনি চালু করেছেন। এরপর অন্যান্য মসজিদ চালু হয়েছে। তো আপনারা এই মসজিদকে নিজেরা অভিভাবকত্ব করবেন, নিজেরা এটাকে ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতি একান্ত আবেদন। আর শেষ আবেদনটা হলো যে আগামী 23-24 তারিখে তাবলিগি ইজতেমা হবে আমাদের মসজিদের সভাপতি প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবের। সেই তাবলিগি ইজতেমার জন্য আপনারা সহযোগিতা করুন আর্থিকভাবে। আসলে ঢাকার বুকে একটা প্রোগ্রাম করা খুব কঠিন। আমাকে বলতে বলেছেন যে আমি না বলতে পারলে তুমি একটু বলে দিও। তো আপনারা একটু এই ইজতেমা সফলভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবে, আমাদের লোক থাকবে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর একটা কথা হলো, সিরিয়া আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হননি মনে হয়, তাই না? না না, খুশি হননি। কিছু মানুষ আমাকে খুব গালি দিয়েছে। সিরিয়া বিজয় হওয়ার কারণে আমি অনেক আনন্দপূর্ণ বক্তব্য দিয়েছি। আজকে সেই সিরিয়ার কত স্মৃতি, যাকে আমি অন্য বিষয় বলবো, অন্য একদিন বলবো। সিরিয়া যেমন বিজয় হয়েছে, আল্লাহ যেন এইভাবে ফিলিস্তিনকেও বিজয় করে দেন, আমিন। এই লাশ যেন আল্লাহ বন্ধ করে দেন। আহারে,
আল্লাহ এই ইহুদিদেরকে যেন একবারে নাস্তানাবুদ করে দেন, আল্লাহ যেন জমিন থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমিন। মনে হচ্ছে যে আল্লাহ তুমি এখনই পাঠাও ঈসা আলাইহিস সালামকে, এখনই পাঠাও ইমাম মাহাদিকে, এদেরকে যেন নিশ্চিহ্ন করে দেয় আল্লাহ। এত লাশ দেখা যায় না। এই যে ঐতিহ্য আমাদের উপর নির্যাতন, নবী রাসূল দেশ ফিলিস্তিন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। বলি আল্লাহ তুমি আমাদের দোয়া তাড়াতাড়ি কবুল করো, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, ইহুদি খ্রিস্টানদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে দোয়া করবেন ইয়ামেনের জন্য, ইয়ামান, শাম এবং ইয়ামান খুব গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ যেন ইয়ামানকে স্বাধীন করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।